অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেল তো শুরু করেছেন কিন্তু নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করেন না। কি হয়, আমরা যখন ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমাদের মধ্যে অনেক আগ্রহ থাকে যে এই ভিডিও বানাবো, আজকে আমাকে ভিডিও বানাতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় একটা সময় গিয়ে যখন চ্যানেলে আমাদের ভিউজ আসে না, ভিডিও বেশি পরিমাণে লোক দেখে না, তখন আমরা কিন্তু আপলোড করার যে পরিমাণটা সেটা কমিয়ে দিই। সেই কারণে আমাদের চ্যানেলের উপর অনেক বড় একটা খারাপ প্রভাব কিন্তু পড়ে। আমি নিজেও অনেক দিন যাবত আমার নিজের এই চ্যানেলে ঠিকমতো ভিডিও আপলোড করিনি, যেই কারণে আমার চ্যানেলের উপর অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি যদি সঠিকভাবে বা নিয়মিত আপনার চ্যানেলে ভিডিও আপলোড না করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। আপনি যদি আপনার চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড না করেন তাহলে প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার চ্যানেল কিন্তু ডেড হয়ে যেতে পারে। তো চ্যানেল ডেড কিভাবে হয়ে যায় এটা আমাদেরকে আগে জানতে হবে। যে আপনি যদি রেগুলার একটা মেনটেন না করেন, সঠিকভাবে ভিডিও আপলোড না করেন, তখন কি হবে, ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে অন্যের কাছে সাজেস্ট করবে না, বা যারা যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছে তাদের কাছে কিন্তু সে ভিডিওটি পৌঁছে দেবে না। এবার ব্যাপার হচ্ছে, মানে সে বলতে সে কে? সে হচ্ছে ইউটিউবের যে সিস্টেমেটিক অ্যালগোরিথম রয়েছে। ইউটিউব কিন্তু কোনো মানুষ চালাচ্ছে না, যে কোনো মানুষ স্পেসিফিক আরেকটা মানুষের কাছে আপনার ভিডিওটাকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। ইউটিউব হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যালগোরিথম, মানে একটা সিস্টেম ভাবে চলছে, যে সেখানে কিছু ওয়াচ টাইমের ব্যাপার থাকে, সিটিআর এর ব্যাপার থাকে, সেগুলো যদি পরিপূর্ণতা পায় তবে কিন্তু একটা চ্যানেলে সঠিক পরিমাণে ভিউজ আসে। এবার ব্যাপার কি হয়, আপনি যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন সেই ক্ষেত্রে কি হয়, পরবর্তী যে ভিডিও আপনি আগে যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা লাস্ট যারা দেখেছে, তারপরে যখন আপনি ভিডিও আপলোড করলেন না, পরবর্তীতে ভিডিও আপলোড করলে কিন্তু তাদের কাছে ইউটিউব আর পৌঁছে দেয় না, তাদেরকে সঠিকভাবে নোটিফিকেশন পর্যন্ত দেওয়া বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করছেন না, সেটার জন্য কিন্তু তারা নোটিফিকেশনটা আপনার বন্ধ করে দিচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা ডেড হয়ে যায়। ডেড হয়ে গেলে কি হয়, কারণ দেখবেন চ্যানেলে দেখবেন দু ধরনের অডিয়েন্স থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অডিয়েন্স। অ্যাক্টিভ অডিয়েন্স কাদের বলে? যে আপনি ভিডিও আপলোড করলেন, করার পরে 100 জন দেখলো, 200 জন দেখলো, তারা কিন্তু আপনার অ্যাক্টিভ অডিয়েন্স। আর কিছু অডিয়েন্স যারা আপনার ভিডিও দেখে না, দেখা গেল আপনার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইব রয়েছে, আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেখানে 200 জন ভিডিও দেখছে, তার মানে 200 জন হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স। আর বাকি যে সব 4,800 মানে সাবস্ক্রাইবার রয়েছে তারা আপনার ইনঅ্যাক্টিভ অডিয়েন্স। হয়তো ইউটিউব তাদের কাছে নোটিফিকেশন পাঠায়নি, বা আপনার ভিডিওটা তাদের কাছে সাজেস্ট করেনি, বা তাদের কাছে আপনার ভিডিওটা ব্রাউজার ফিচারের মাধ্যমে যদি সাজেস্টও করে থাকে, তারা কিন্তু সেটাতে ক্লিক করেনি। আর যখন তারা সেই ভিডিওতে ক্লিক করেনি তখন কিন্তু ইউটিউব দেখছে এই ভিডিওটা নিশ্চয়ই কোনো ভালো নয়, বা ভিডিওটাতে তেমন কিছু নেই, সেই কারণে কিন্তু ইউটিউব পরবর্তীতে কারো কাছে সাজেস্ট করছে না। প্লাস হচ্ছে, কেউ আপনার ভিডিওতে ক্লিক করেছে, যে 200 লোক আপনার ভিডিও দেখেছে, তারা আপনার ভিডিওটা দেখার সময় 1 মিনিট বা 2 মিনিট বা চালু করেই বন্ধ করে দিয়েছে। এই কারণে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনার সাজেস্ট করছে না। এবার কি হয়, যারা চ্যানেল ক্রিয়েট করেছেন মানে ভিডিও দেন না, তাদের ক্ষেত্রে কি হয়, তারা একটা সময় তো ভিডিও দিচ্ছেন, মানে রেগুলার একটা মেনটেন করেছেন, পরে গিয়ে কি হচ্ছে যে মধ্যেখানে 5 দিন পর একটা ভিডিও দিচ্ছেন, 10 দিন পর একটা ভিডিও দিচ্ছেন, সেখানে 50টা 100টা করে ভিউজ আসছে বলে মন খারাপ হয়ে যাচ্ছে যে কেন ভিউজ আসছে না, এরকম একটা ব্যাপার চলে আসছে। কিন্তু কেন ভিউজ আসছে বুঝছেন না, যে আপনার যে কটাই ভিউজ আসছে সেই কটাকেই আপনাকে কন্ট্রোল করতে হবে, যে তারা যেন, আপনার যদি 50টা ভিউজ আসে, সেই 50টা লোককে আপনাকে কিন্তু এমন টাইপের কন্টেন্ট দিতে হবে যাতে তারা সম্পূর্ণ দেখে। তো মোটামুটি আমি যদি পুরো ব্যাপারটার মধ্যে যাই, আমি যে ভিডিও প্রায় 1-2 মাস দিইনি, যেহেতু আমার একটা পুরনো চ্যানেল, সেহেতু কি হয়, আমার যেসব আগের ভিডিওগুলো আপলোড করা ছিল সেইগুলো কিন্তু মানুষ দেখছিল, সেখানে 20,000 হোক 30,000 হোক লোক 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে দেখছিল। এই কারণে কি হয়, সেই সব 20,000 লোকের কাছে কিন্তু ইউটিউব সাজেস্ট করবে আমার ভিডিওগুলো, যেই কারণে আমি একটা মোটামুটি পরিমাণে ভিউজ পাবো। কিন্তু আপনার যেহেতু একটা ছোট চ্যানেল, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আরেকটা প্রবলেম চলে আসে, আমি দেখেছি যারা মানে ভিডিও আপলোড করে না, তাদের কিন্তু চ্যানেলের উপর অনেক রং অডিয়েন্স বেস ক্রিয়েট হয়, যে দেখা গেল ভুলভাল কিছু অডিয়েন্স চলে এলো, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিডিওতে ইন্টারেস্টেড হয় না। যে আপনি যেই যেই টাইপের কন্টেন্ট তৈরি করছেন, দেখা গেল সেই টাইপের ইন্টারেস্টেড লোক আপনার ভিডিও দেখলো না, অন্য টাইপের লোক আপনার ভিডিওগুলোকে দেখলো। সেই ক্ষেত্রে কি হবে, ইউটিউব দেখবে যে মনে হয় এর ভিডিওতে কোনো দম নেই, তারা তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখছে না, না?
তো এখানে সব ঘুরিয়ে ফিরে একটাই কথা, ইউটিউবে আপনাকে যদি আপনি ভালো ভিউজ পেতে চান, আপনাকে রেগুলার মেনটেন করতে হবে, এবং একটা যদি চ্যানেল ডেড হয়ে যায় সেই চ্যানেলকে কি করে রিকভারি করবেন সেই নিয়েও একটা ভিডিও আমি পরবর্তীতে আপনাদের জন্য দরকার হয় আমি সম্পূর্ণ আপলোড করে দেবো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অল বাংলা টিপস চ্যানেলে এবার থেকে একটা রেগুলার বেসিসে ভিডিও আসবে। আপনার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটু কোয়ালিটি আপডেট করার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে, আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ এটা মনে করুন একটা সাজেস্ট ভিডিও হতে পারে, বা আপনাদেরকে একটা আমি বললাম, বোঝানোর চেষ্টা করলাম ব্যাপারটা। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।